আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বলবো নাকি? আসতে বলেন কেন? আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামী ফেরেশতারা, যারা দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তামিল করতে পারে না, আইন চালাতে পারে না, নিজের জীবনে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, যারা কোরআনের আইন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে নাই, আর নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামীর ফেরেশতারা এত কঠোর হবে, গিলাদুম শিদাদুম লা ইয়াসুনাল্লাহ, তারা এত কঠিন হয়ে যাবে, তাদের হৃদয়ের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। আল্লাহ যা আদেশ করবে তারা ওই হাসরের ময়দানে তাই পালন করবে। চিল্লায় গণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতারা ডেনে ডেনে যখন নিয়ে আসবেন, জাহান্নামের দরজার সামনে কিছু প্রহরী থাকবেন, ওই প্রহরীর গুলো ডেকে ডেকে জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলুন, ও জাহান্নামীরা, বলো তো দেখি, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের দিকে কেন এসেছিস? বল, কোন অপরাধে জাহান্নামের দিকে আসলি? জাহান্নাম যে কঠিন জায়গা, ফাবাশশিরুহুম বিআযাবিন আলিম, জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম যন্ত্রণাদায়ক জায়গা, আগুনের জায়গা, এটা কি তোরা জানিস না নাকি? কেন এসেছিস বল, কোন অপরাধে? আল্লাহ রাব্বুল আলামিন তোদের কোন অপরাধের জন্য আজকে জাহান্নামের দিকে নিয়ে এসেছেন, জাহান্নামে দিচ্ছেন? তখন জাহান্নামী প্রহরীরা বলবেন, পরে কথা বলবে, জাহান্নামীরা বলবেন, আল্লাহ ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা, শোনো, আমরা দুনিয়ার জীবনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, একটি অপরাধ আমাদের দুনিয়ার জমিনে ছিল, আমরা কোনোদিন নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামে দিতেছেন। আমার ভাইরা, এই আয়াত প্রমাণ করে এই পৃথিবীতে যারা নামাজ আদায় করবে না, তারা কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদিন আমার নবী ইন্তিকাল করবেন, যখন ইন্তিকাল মুহূর্তে আমার নবী ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, সব নবীরা ইন্তিকালের সময় যে কথা বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। আমার নবীকে আজরাইল গ্রেফতার করবেন, জান কবজ করবে, নবী মেয়ের কথা বললেন না, আলীর কথা, জামার কথা বললেন না, নাতিনাতগর হুসাইনের কথা বললেন না। আমার নবী শেষ কথা যেটা বললেন, আসসালাত আসসালাত ইজামা মালাকাত আইমানুকুম আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো ইসলামের মূল ফাউন্ডেশন। সুতরাং জাহান্নামী ফেরেশতাদেরকে, ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, বলো কেন এসেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আযান হয়েছে বারবার, কিন্তু আমরা কোনোদিন নামাজে যাইতাম না, নামাজ পড়ি নাই। নামাজ দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজ নিয়ে আমি একটা ইসলামী সঙ্গীত বানিয়েছি, বলবো নাকি? ইসলামী সঙ্গীত, খুব একটা মধুর সঙ্গীত বানিয়েছি, ইসলাম নিয়ে, নামাজ নিয়ে একটা গান রচনা করেছি, ইসলামী গান, আমার নিজের হাতে লেখা। কয়েকদিন আগে আমাদের একটা চিত্র জগতে একটা নায়ক ছিল, নাম ছিল মান্না। কি নাম বললাম? মান্না। দোয়া করবো আমি নাকি? সোনার ভাইয়েরা, উনি একটা গান বের করেছিলেন, সেটা আমি পরিবর্তন করে নতুন করে নামাজ নিয়ে গান বানালাম। উনি গান গাইলেন, আম্মা জান আম্মা জান আম্মা জান, ও আম্মা জান। ওইটা পরিবর্তন করে আমি নামাজ নিয়ে বলেছি, বলবো নাকি? ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান,
ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান, ভাইয়া যান। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। কথা বলেন। ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, সবাই ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান, ভাইয়া যান, আজান হলো নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এই কথাটি বলছে হাদিসে নবী দু জাহান। ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান। লিল্লাহে তাকবীর। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে, ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে। কথা বলেন। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে, ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে। আজান শুনে জবাব দিয়ে, আজান শুনে জবাব দিয়ে এই মসজিদেতে যান, ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান, ভাইয়া যান। হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে, আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে। কথা কয় না রে, কথা কয় না, ঠিক কিনা? হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে, আজরাইল আসিয়া তোমার সামনে খাড়া হবে, তোমার রূহ কানা নিয়ে যাবে, কারো কৈফত শুনবে না। ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, ও ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান। পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়িবে রে, জামাতে পড়িবে, তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে। এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান। ভাইয়া যান, সবাই ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, আজান হলে নামাজেতে যান। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে কাফের বেঈমান কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এই কথাটি বলছে নবী হাদিসে, এই কথাটি বলছে হাদিসে নবী দু জাহান। ভাইয়া যান, ভাইয়া যান, ভাইয়া যান, আজান হলে মসজিদে যাবেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামের আসামীরা, কেন এসেছো জাহান্নামের ভিতরে? তোমরা কি জানো না এত বড় কঠিন জায়গা আর দুনিয়াতে নাই? বলো এত কঠিন জায়গায় কেন এসেছো? জাহান্নামীরা বলবেন, আমাদের জীবনের সবচাইতে বড় অপরাধ ছিল আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামে দিতেছেন। আমার সোনার ভাইরা, এই নামাজ যদি কোনো দুনিয়ার কোনো মুসলমান না পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নাম খাতায় লেখায় দিবে। আমার নবী বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল আবদি, আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার ভাইরা, মুসলমান আর
একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যারা পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমান হয়ে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে জান্নাতে যেতে চাই, আর কাফের বেঈমান হয়ে মরতে চাই না। কপালটারে যদি সিজদা দেওয়া দরকার হয়, একটা সিজদার কত দাম? এখন ইবলিসের পাশে কত দামি সিজদা! একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ইবলিসকে অর্ডার করেছিলেন। ইবলিস যখন ফেরেশতাদের সর্দার ছিলেন, ডাক দিয়ে বলেছেন একটা সিজদা আদমকে দেওয়ার জন্য বলা হয়েছে। ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন একটা সিজদা যদি দিতে তুমি জান্নাতি হয়ে যেতে। মুসলমানরা যখন কোন মুসলমান মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, শয়তান তখন কপালটারে থাপড়ায়া থাপড়ায়া দৌড়ায়া দৌড়ায় পালায় আর বলে, হায়রে কপাল পোড়া, একটা সিজদা যদি আল্লাহরে দিতাম তাহলে আমি এই জাহান্নামের লানত পাইতাম না। মুসলমানরা সিজদা দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল, আর আমি সিজদা না দেওয়ার কারণে আজ আমি শয়তান হয়ে গেলাম। সুতরাং ভাইরা, সিজদা যারা দেবে তারা আল্লাহর গোলাম, তারা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা সিজদা দেয় না তারা হলো শয়তানের প্রিয় বান্দা। ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের জন্য আদেশ দিয়েছেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করবা, কোনোদিন আল্লাহর সাথে কোন ইবাদতে শিরক করবা না। আমার ভাইরা, আল্লাহকে যারা সিজদা দেয় তারা শিরক করে না, আর যারা মাজারে সিজদা দেয় তারা শিরক করে। ওইটাও সিজদা, এটাও সিজদা। চিল্লায় কোন ঠিক কিনা? হাইরে কপাল পোড়া মুসলমান, আল্লাহর মসজিদে সিজদা দেয় না, আবার যে মাজারে সিজদা দেয়। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? যারা মাজারে সিজদা দেয় এরা কপাল পোড়া, আর যারা আল্লাহর ঘরে মসজিদে সিজদা দেয় এরা আল্লাহর জান্নাতি মেহমান। চিল্লাবেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কথা বলেছেন, হাজারো কথা নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 10 নম্বর রুকুর আমার ভাইরা 78 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, আর যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে ওইটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, আর নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন, হুয়া মাওলাকুম, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের সাহায্যকারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই পৃথিবীতে আল্লাহর মতো এত সাহায্যকারী আর দুনিয়াতে কেউ নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ কিভাবে সাহায্য করেছেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন, মুখের দিকে তাকায় দেখেন কিভাবে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিলাম। বান্দারে, পৃথিবীতে অনেক মানুষের ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোকে এত কিছু দিয়ে দিলাম, আমি মাওলা, আমি আল্লাহ তোর, আমি সাহায্যকারী। মায়ের পেটের মধ্যে যদি সাহায্য না করতাম কোনোদিনই জিহ্বাও পাইতি না, ঠোঁট পাইতি না, কথাও বলতে পারতি
ভক্তি না, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে তিলে 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 করে তোরে সুন্দর করে সাজিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং তাই নয়, এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে একটা নয় দুইটা নয় 3000-এর বেশি স্বাদ আল্লাহ নির্মাণ করেছেন। সোনার মুসলমানেরা, জিহ্বা দিয়ে যেটা খাও আল্লাহ রাব্বুল আলামিন ওইটার স্বাদ একই জিহ্বার মধ্যে দিয়ে দেন। হাজারো মানুষ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, কথা বলতে পারে না, আবার হাজারো মানুষ আছে লক্ষ লক্ষ কথা বলার। এই ক্ষমতার মালিক কে? আসতে বলেন কেন কে? আমার ভাইরা, এই দিন আল্লাহ তাআলা বলছেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচাইতে আল্লাহ হলেন অভিভাবক আর সাহায্যকারী হিসাবে আল্লাহর মতো এত বড় সাহায্যকারী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই আল্লাহকে অভিভাবক মানো, এই আল্লাহর কুরআন আঁকড়িয়ে ধরো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়তে গেলে সময় লাগবে, ধৈর্য লাগবে, আল্লাহ জ্ঞান লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কিভাবে নামাজ পড়লে আমি সাহায্য করব, সে কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সিল্লাহ পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারেরা, এখানে আল্লাহ হিন্দুকে বলেন নাই, আল্লাহ এখানে আওয়ামী লীগকে বলেন নাই, জামাত ইসলামকে বলেন নাই, আমার ভাইরা বিএনপিকে বলেন নাই, ইমানদার বলে যারা দাবি করো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন ও ইমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? আসতে বলেন কেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমাকে আমার কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নামাজ ধৈর্যের সাথে আদায় করতে পারি না, এই জন্য নামাজ থেকে বেরিয়ে দেখি জুতাও আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে নামাজ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমার ভাইরা, আল্লাহর কাছে যদি মানুষ কোন বান্দা সাহায্য চায় নামাজের মাধ্যমে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। দেখেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন, বিশাল বড় একটা চাকচিক্য মসজিদ, কোনোদিন ওই মসজিদে নামাজ পড়েন নাই। হযরত আলীর একটা ঘোড়া ছিল, লাল টকটকে রঙের একটা ঘোড়া। হযরত আলী মসজিদ দেখে চিন্তা করলেন কোনোদিন এই নামাজ পড়ি নাই মসজিদে, 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, আল্লাহকে সিজদা দিতে পারতাম, মনে শান্তি লাগতো। মসজিদ দেখলে ইমানদারদের কলিজা ঠান্ডা হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? হযরত আলী নামাজ পড়বেন কিন্তু ঘোড়া বাঁধার জন্য কোনো জায়গা নাই। হযরত আলী মনে মনে টেনশন পড়ে গেলেন, ঘোড়া যদি ছেড়ে দেয় ঘোড়া চলে যাবে, কেমনে ঘোড়াটারে বাঁধিয়ে আমি নামাজ পড়ব, আল্লাহকে সেজদা দেব, কোনো উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হঠাৎ করে দেখা গেল সামনে থেকে একজন যুবক পায়ে কদমে কদমে হেঁটে আসতেছেন। আলী চিন্তা করলেন এই লোকটির হাতে উটের লাগামটা ধরায় দেব, আর বলবো ভাই 2টা মিনিট একটু সময় দেন, আমি একটু নামাজ পড়ে এরপরে আপনার কাছ থেকে ঘোড়াটা নিয়ে যাব, আপনি একটু অপেক্ষা করেন, একটু সাহায্য করবেন কিনা। আস্তে করে লোকটি চলে আসলেন। হযরত আলীর কাছে যখন আসলেন, হযরত আলী কিছু না বলে তাকে আগে সর্বপ্রথম যে কথাটা বললেন তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে দোয়া করলেন। আলী বললেন ভাই, উনি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি আর বরকত নাজিল হোক। জোরে বলুন আল্লাহু আকবার। দুবাই মিল হয়ে গেল। হযরত আলী বললেন ভাই বড় বেকায়দায় পড়েছি। কি বেকায়দায় পড়েছ? বলতেছেন আমি 2টো নামাজ 2 রাকাত নামাজ পড়বার চাই, কিন্তু এখানে ঘোড়া বাঁধার কোনো জায়গা নাই, একটু যদি সাহায্য করো, ঘোড়া লাগামটা যদি একটু ধরো, তাহলে আমি একটু 2 রাকাত নামাজ পড়তে পারি। আমার ভাইরা, যার হাতে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম দিচ্ছেন। তিনি হলেন মদিনার বিখ্যাত চোর, বড় চোর। চোর চিন্তা করতেছেন আলী নামাজ পড়বেন। আলী রেখে তিনি চিনেন না, নামাজ পড়তে এই সময় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন। আমি ঘোড়া নিয়ে চলে যাব, দামি ঘোড়া, বড় সাকসিক্য ঘোড়া। চোর মনে মনে চিন্তা করে, আলী রে, আল্লাহর বান্দারে তুমি নামাজে দাঁড়ায় দেখো কি হয়। হযরত আলী ঘোড়াটা হাতে ধরায় দিলেন, রশি ধরায় দিলেন। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, চোর বাহির থেকে চিন্তা করে, আলী কি সত্যিকারে আমাকে চোর ধরার জন্য পরীক্ষা করে না আল্লাহর কাছে সিজদা দেয়? দেখি না, একটু তাকায় দেখি। জানালার ফাঁক দিয়ে দেখেন হযরত আলী যেভাবে নামাজে দাঁড়িয়েছেন, ডান দিকেও কোনো কদম নড়ে না, বাম দিকেও কোনো কদম নড়ে না, শুধু কপালটা যেখানে পড়বে সেই দিকে সিজদার দিকে তাকায়া আল্লাহর কাছে কি যেন খুঁটে খুঁটে বলতেছেন। এবার চোর চিন্তা করে, আমি ঘোড়াটা নিয়ে চলে যাব, কিন্তু আলী এমন নামাজ পড়তেছে, ডান দিকে নড়ে না, বাম দিকে নড়ে না। সাহায্য চাইতে দিন একজনের কাছে, তিনি কে? আসতে বলবেন না কে? চোর এবার ঘোড়ার লাগাম ধরে টেনে নিয়ে চলছেন, টেনে নিয়ে যাবেন। এমন সময় ঘোড়ার লাগাম টান দিলেন, ঘোড়া সামনেও যায় না, পিছনেও যায় না। সামনে গিয়ে পিছনের দিকে ধাক্কা দেয়, সামনে যায় না। সামনে যে টান দেয়, সামনেও যায় না। এবার আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ঠিক কিনা বলেন? এমন সময় ঘোড়ার লাগাম ধরে টেনে নিচ্ছেন, কিন্তু ঘোড়া সামনেও যায় না, পিছনেও যায় না। বেকায়দায় পড়ে গেলেন, না না না, একেবারে খালি হাতেও যাব না। ঘোড়ার লাগামটা ছিল একেবারে সুন্দর। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় গেছেন, আমার ভাইরা কিতাব লেখেন, কোন এক যুদ্ধের ময়দানে হযরত আলীর পায়ে তীর বেঁধেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরে হাত দিলে এত লাফানো শুরু করেন, কান্নায় ভেঙে পড়েন, বেহুশ হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজ পড়েছেন, সাহাবীরা এবং রাসূলুল্লাহ এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ কমে বললেন, নবীজি বললেন, আমার সাহাবীরা আলীর পা থেকে তীর বের করতে পারবে না। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজের সময় পা থেকে তীর টেনে টেনে বের করবা। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, পায়ের মধ্যে তীর বেঁধেছে। আমার ভাইরা, হযরত আলীর পাও সাহাবায়ে কেরামরা পিছনে ধরেছে, উপরে ধরেছেন। দুইজন সাহাবী পায়ের সঙ্গে পাও বাঁধায়া টান দিয়েছেন, গোশতগুলো খসে এসেছেন, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তীর বের করা হয়েছে। হযরত আলী এখন নামাজ পড়তেছেন, এক বিন্দু টের পায় নাই। সুবহানাল্লাহ! কি নামাজ! নামাজ, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মতো এত পাওয়ারফুল ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কোনো ইবাদত নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আলী বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, কোন দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না। আল্লাহ বলেন, ঘোড়ারে সামনেও যাবি না, পিছনেও যাবি না। চোর চিন্তা করলেন কি করা যায়, বেকায়দায় লাগামটা টেনে ধরলেন, লাগাম তো দেওয়া আসেও না। লাগাম খুললেন, লাগাম খুলে বলে, খালি হাতে যাব না। খালি হাতে যখন যাবেন, লাগাম নিয়ে চলে গেলেন। হযরত আলী নামাজ পড়ে বের হয়ে দেখেন ঘোড়া আছে দাঁড়িয়ে, কিন্তু লাগাম নাই। আল্লাহর পয়গম্বরের নবীর সাহাবীর জামাতা হযরত আলী বলেন, যেই ঘোড়া তার কাছে ধরায় দিলাম, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। ঘোড়া দাঁড়িয়ে আছেন, কিন্তু লাগাম কই, লাগাম তো দেখা যায় না। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, এই আর ঘোড়ার পিঠে যদি আলী এখন সওয়ার হয়, লাগামবিহীন ঘোড়ার পরে যদি সওয়ার হয়, ঘোড়া তো তার কথা শুনবে, নিয়ন্ত্রণ করা যাবে না। কেমনে পারে ঘোড়ার পিঠে উঠে ফুটি? হযরত আলী পড়ে বেকায়দায় পড়ে গেলেন, কোন বাজার যদি পাইতাম, একটা লাগাম কিনে নিয়ে আসতাম। আমার ভাইরা, ইতিমধ্যে আলীর হৃদয়ের মধ্যে নামাজে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। কিছুক্ষণ দেখে পরে দেখেন ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি হেঁটে আসতেছেন। হযরত আলী যখন নামাজের ভিতরে ঢুকছেন, হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, ব্যক্তির অনেক সময় লাগবে, 2 রাকাত নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে। আমি মসজিদ থেকে বেরিয়ে 2টা টাকা তারে হাদিয়া দেব, এই 2টা টাকা পেলেছে খুশি হয়ে যাবে, মনে মনে ধারণা করতেছিলেন। আমার ভাইয়েরা,
হযরত উসমান আসলেন, কিন্তু তিনি তো টাকা নিলেন না। উসমান আসলেন, উসমান আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দাঁড়ায় গেছেন। দুই ভাই মুসাফা করলেন, ডাকতে বলে, উসমান রে, লাগাম এক ব্যক্তির কাছে হাতে উঠায় দিয়েছিলাম, কিন্তু লাগাম তো নাই, ঘোড়া দাঁড়িয়ে আছেন, কিন্তু লাগাম ছাড়া ঘোড়ার পিঠে ওঠা যাবে না। হযরত উসমান বলেন, একটু পরে সামান্য একটু দূরে একটা বাজার আছে, এই বাজারে হয়তো ঘোড়ার লাগাম পাওয়া যেতে পারে। হযরত উসমানকে হযরত আলী পকেটের মধ্যে হাত ঢুকায় 2টা টাকা বের করলেন, উসমানের হাতে ধরায় দিলেন। উসমানের হাতে ধরায় দেওয়ার সঙ্গে সঙ্গে উসমান পকেটের মধ্যে রাখলেন। আলী বললেন, বড় ভাই, পকেটের মধ্যে ঢুকায়া দিলা, দেখলা না কয় টাকা দিলাম? হযরত আলী বলতেছেন, আমি যদি পরের বেলায় তোমাকে বলি এত টাকা দিয়েছিলাম, কয় টাকা বেঁচেছে? হযরত উসমান ডেকে ডেকে বললেন, নবীর সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। দেখার কোনো প্রয়োজন নাই, দেখার কোনো প্রয়োজন নাই। হযরত উসমান বাজারে চলে গেলেন, তিনিও দেখলেন না। বাজারে গিয়ে দেখেন কোন দোকানে ঘোড়ার লাগাম পাওয়া যায় না, কিন্তু দূর থেকে একজন ব্যক্তি ঘোড়ার লাগাম উঁচা করে বলতেছেন, কে আছে, কে আছে, ঘোড়ার লাগাম বিক্রয় করা হবে, ঘোড়ার লাগাম বিক্রয় করা হবে। হযরত উসমান বললেন, এই তো সুযোগ বুঝে যায়, দৌড়ায় গেলেন। সেখানে গিয়ে দেখেন, ভাই, ঘোড়ার লাগাম কত টাকা নেবেন? করে 2 টাকা নেব। হযরত উসমান পকেটের মধ্যে থেকে বের করলেন, দেখেন 2টা টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে দিতে চেয়েছিলেন, ওই বান্দাকে দিতে চেয়েছিলেন 2 টাকা। হযরত উসমান লাগাম কিনে নিয়ে আসলেন। লাগাম যখন সামনে এসেছে, হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছে, তোরে 2টা টাকা দিতে চাইলাম, কিন্তু নিলি না। হালাল ভাবে নিলি না, হারাম ভাবে নিলি। হাজারো মানুষ চাকরি করে বাংলাদেশের, মুসলমান ভাইরা আমার, সরকারি বেতন হয়, ওতে পেট ভরে না, আবার ঘুষ খায়। কথা কর না ঠিক কিনা? আমার ভাইরা, যারা হালাল টাকায় চাকরি করে আর ঘুষকে ওইটার সাথে মিশ্রণ করে, পুরাটাই হারাম হয়ে যায়। আমার ভাইরা, সুতরাং হযরত আলী বললেন, হালাল পন্থায় দিতে চাইলাম, কিন্তু নিলি না, এখন হারাম পন্থায় নিলি। ঘোড়ার লাগাম লাগায়া হযরত উসমান রওনা করেছেন। আমার ভাইরা, যেভাবে চলেছেন, এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, বিপদে মুসিবতে একমাত্র সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বসেন, বেশিক্ষণ দেরি করব না, বিদায় দিয়ে বলবো কিছুক্ষণের মধ্যে, কারণ 12:30টার মধ্যেই মাহফিল ক্লোজ হয়ে যাবে। উদাত্ত আহ্বান জানাতে চাই, পৃথিবীতে কারো কাছে সাহায্য চাই আপনি লাভ হতে পারবেন না, কোন মানুষের কাছে সাহায্য চাই আপনি দামি হতে পারবেন না। আপনাকে সাহায্য চাইতে হবে একমাত্র যিনি, তিনি কে? আর সেই সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমার ভাইরা, সাহায্য চাইবেন আল্লাহর কাছে। যারা সিজদা দেবে তাদের কবরটা ভালো হবে, যারা সিজদা দেবে না তাদের কবরটা হয়ে যাবে খারাপ। আমার ভাইরা, কবরে শান্তিতে ঘুমাতে চান? কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কবরস্থানে, এই কবরের মধ্যে ঘুমানোর জন্য আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট, 10টা মিনিট আবদার করব। যার কাছে যা আছে, পকেটের মধ্যে যার কাছে যা আছে, আল্লাহর কাছে টাকার জন্য সাহায্য চাইবেন। আল্লাহ দেবে, আল্লাহর দেওয়া মাল এই রাস্তায় খরচ করবেন, আল্লাহ বাড়ায়া দিবে। সুতরাং আমার দেওয়ার ভাই অনেক টাকা উঠাইছেন, আপনারা দিয়েছেন। শেষ বেলায় বলি, শেষ ভালো যার, সব ভালো তার। আমি উদাত্ত আহ্বান জানাবো, যে যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা, 2000